তাদের অনেক সম্মান, অনেক মর্যাদা, এবং সেটাকে কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন কিন্তু মমতা ব্যানার্জি বা তার দল। চাও হতে পারে সাধারণ সম্পাদক তৃণমূলে কাশেম সিদ্দিকীর মতো অনেক, হয়তো কয়েক ডজন আছে। ফলে সেখানে সদ্য নির্বাচিত তিনি একটা কাজের মধ্যে রয়েছেন, একটা নীতি নির্দেশ দিচ্ছেন 21শে জুলাইয়ের সবার পরিপ্রেক্ষিতে। সেখানে ঢুকে পড়ে কাশেম সিদ্দিকী যদি কিছু কথা বলতে যান, সেখানে মুখ্যমন্ত্রী সবকিছু থামিয়ে তার কথা শুনবেন বা তাকে গুরুত্ব দেবেন, বেশি চাওয়া হয়ে যাচ্ছে। তাই সেখানে মুখ্যমন্ত্রী কাশেম সিদ্দিকীর সঙ্গে যেমন ব্যবহার করার তেমনই করেছেন। আজকের কাশেম সিদ্দিকী পেছনের সারিতে বসছেন, আপনাদের অনেকের হয়তো প্রশ্ন তুলছেন, সেখানে কিন্তু নেতৃত্বে রয়েছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা। ফলে সেখানে তারা যে সম্মান, যে মর্যাদা পাবে তাদের দলে, ঠিক কাশেম সিদ্দিকী একটা বড় আগের থেকে যে কাজ করা রাজনৈতিক দল, একটা রাজ্যের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলে তিনি একজন নবাগত। সেখানে গিয়ে তিনি সেই রকমভাবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আইএসএফ দলে যে রকমভাবে সম্মান পায়, তারা সে দলের সুপ্রিমো। আর সেখানে অনেক সাধারণ সম্পাদকের অনেক লম্বা নেতা নেত্রীদের লাইনের তিনি একজন মাত্র। ফলে সেখানে বাকিদের সঙ্গে কাশেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে তার অবস্থানকে গুলিয়ে ফেললে একটু বেশি চাওয়া হয় না। আর তাছাড়া কাশেম সিদ্দিকী মুসলমানদের প্রতিনিধি আমি একেবারেই মনে করি না, বিশ্বাস করি না। কে কাশেম সিদ্দিকীকে পাঠিয়েছে? কাশেম সিদ্দিকীকে মনোনয়ন দিয়েছে, কাশেম সিদ্দিকী পিক অ্যান্ড চুজ, এবং তাকে তুলে নিয়েছেন পছন্দ করে তাকে। কিন্তু সে যে মুসলমানদের প্রতিনিধি, এটা ভাবার মনে করে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের কেউ, সেও কিন্তু বেকুব এবং সে বোকামি করছে বলে আমি মনে করি। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে 21শে জুলাইয়ের একটা বড় প্রোগ্রাম, তার প্রস্তুতি কতটা কিভাবে হয়েছে সেটা দেখার জন্য মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদের বিভিন্ন সদস্যরা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক তার দলের নেতাকর্মীরা তারা সেখানে উপস্থিত। মঞ্চের সমস্ত কোথায় কি আছে না আছে, কোথায় কি হবে না হবে, এগুলো নিয়ে আলোচনা করছেন। এবং সেই অবস্থায় হঠাৎ দেখলাম যে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাশেম সিদ্দিকী, তিনি ফুরফুরার পীরজাদাও বটে, তিনি সেখানে উপস্থিত হয়েছেন এবং মনে হচ্ছিল তিনি মুখ্যমন্ত্রীকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বোধহয় তার কথা শোনার জায়গায় বা অবস্থানে তিনি ছিলেন না। তিনি কিন্তু বোধহয় তিনি 21শে জুলাইয়ের প্রস্তুতির নির্দেশিকা দিচ্ছিলেন তাদের নেতা কর্মী বা সামগ্রিক ব্যবস্থাপনায় যারা আছে তাদেরকে, যে কোনটা কোথায় কিভাবে করতে হবে। সেখানে তিনি কাশেম সিদ্দিকীর বক্তব্য সেই মুহূর্তে শুনতে চাইনি বলে আমাদেরকে মনে হয়েছে। তার কথাগুলো তো শোনা যায়নি, শুধুমাত্র একটা ছবি দেখা গেছে। এবং সেখানে তাকে বলা হয়েছে তুমি এখন বসো, হাত দেখিয়ে বলেছেন। এবং তারপরে দেখলাম যে তার দেহরক্ষী বা নিরাপত্তা রক্ষী যারা আছে তারা তাকে নির্দিষ্ট করেছেন আপনি ওইখানে বসুন বা ইত্যাদি ইত্যাদি। ফলে এটা হয়েছে। ফলে অনেকে মনে করে যে কাশেম সিদ্দিকী, পীরজাদা, ফুরফুরায় তাদের অনেক সম্মান, অনেক মর্যাদা। আসলে মানে যে যেখানে থাকে তার সেখানে রাজা। থানায় গেলে পুলিশ যেমন বস, কোর্টে গেলে পুলিশ এখানে মুরগি, সেখানে তার কিন্তু বস থাকে না, সেখানে উকিল, ম্যাজিস্ট্রেট, জজেরাই বস থাকে। ফলে যার জেরাই সেই বস। সেখানে তৃণমূল কংগ্রেসের সেখানে সুপ্রিম অথরিটি, সুপ্রিম পাওয়ার এবং সর্বোচ্চ নেতৃত্ব হচ্ছে মমতা ব্যানার্জি। সেখানে কিন্তু কাশেম সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারে এবং সেটাকে কাশেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন কিন্তু মমতা ব্যানার্জি বা তার দল। ফলে সেখানে কাশেম সিদ্দিকী ফুরফুরায় গেলে যে সম্মান বা মর্যাদা পাবেন, ফুরফুরায় সেখানে মানে তিনি এলে বিভিন্ন মানুষ চেয়ার ছেড়ে দেবেন বা তাদেরকে বিশেষভাবে আহ্বান করবেন বা তাদেরকে গুরুত্ব এবং মর্যাদার সঙ্গে বসাবেন। এটা তিনি যদি ভাবেন বা মনে করেন বা কেউ চায় বা আশা করে, সেটা একটু বেশি চাওয়া হতে পারে। সাধারণ সম্পাদক তৃণমূলে কাশেম সিদ্দিকীর মতো অনেকেই আছে। শওকত মোল্লাও সাধারণ সম্পাদক আমরা জানি, আরও অনেক আপনার কুণাল ঘোষ থেকে আরম্ভ করে হয়তো কয়েক ডজন আছে। ফলে সেখানে সদ্য নির্বাচিত তিনি একটা কাজের মধ্যে রয়েছেন, একটা নীতি নির্দেশ দিচ্ছেন 21শে জুলাইয়ের সবার পরিপ্রেক্ষিতে। সেখানে ঢুকে পড়ে কাশেম সিদ্দিকী যদি কিছু কথা বলতে যান, সেখানে মুখ্যমন্ত্রী সবকিছু থামিয়ে তার কথা শুনবেন বা তাকে গুরুত্ব দেবেন। এটা চাওয়ার বা ভাবার মধ্যে আমার বোধহয় একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে। তাই সেখানে মুখ্যমন্ত্রী কাশেম সিদ্দিকীর সঙ্গে যেমন ব্যবহার করার তেমনই করেছেন। অতিরিক্ত যদি চাইতে যায় বা পাওয়ার আশা করে, তাতে কষ্টই পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। তাই হয়তো ওই কাশেম সিদ্দিকীর ভক্ত মুরিদ বা পীর মানে ফুরফুরার যারা সিলসিলার ভক্ত,
তারা হয়তো আহত হয়েছেন, কষ্ট পেয়েছেন এবং সেই পার্টিকুলার সেই মুহূর্তের ভিডিওটাকে বিভিন্নভাবে ভাইরাল করার চেষ্টা হচ্ছে। আমি মনে করি রাজনৈতিক ময়দানে কাশেম সিদ্দিকী নবাগত এবং রাজনীতিতে সব চলে, রাজনীতিতে অত সেন্টিমেন্টাল হলে হবে না। অপেক্ষার উপেক্ষা, এই রাজনীতিতে আসলে এই দুটোকে ভীষণভাবে রপ্ত করতে হবে। অপেক্ষার উপেক্ষা যদি রপ্ত করতে না পারেন তাহলে আপনি কিন্তু রাজনীতিতে অন্তপক্ষে এই ভারতবর্ষের বা এই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে আপনি টিকে থাকতে পারবেন না। কাশেম সিদ্দিকী এত টার্গেট হচ্ছে কেন? আমরা দেখলাম কিছুদিন আগে তিনি মাথায় টুপি দেয়নি বলে একটা বিতর্ক তৈরি হলো। দেখুন, কাশেম সিদ্দিকী তো সমালোচনা হবে, তার প্রতিটা চলা ফেরা, কথাবার্তা, কাজ কর্ম সবটাই আতশ কাচের তলায় আসবেন। কারণ তিনি একটি নির্দিষ্ট একটা বনেদি পরিবার থেকে উঠে এসছেন। তিনি ফুরফুরার পীরজাদা, তিনি তার একটা বেশভূষা তিনি মেনটেন করতেন। হঠাৎ যদি তার পরিবর্তন সূচিত হয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগদানের পরেই, ফলে তা নিয়ে তো কাটাছেঁড়া হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, তা নিয়ে ভাবার খুব বড় নেই। আসলে রাজনীতির যে ময়দান, আজকের রাজনীতি তো আজকের অনেকটা কলুষিত হয়ে গেছে, দুর্নীতিবাজদের আঁকড়াখানা হয়ে গেছে। সেখানে একটা পীরজাদা এসে অবস্থান করছেন বা পীরজাদা ঢুকে পড়েছেন সেই মানে চলমান যে রাজনৈতিক স্রোতে, সেখানে গিয়ে সেখানে যে তার বক্তব্য চলাফেরা সবটাই একটা মানুষ বিশেষভাবে আশা করে, ভাবে, মনে করে। কিন্তু সেটা যে সেখানে গিয়ে মূল স্রোতে গিয়ে পাবেন, মূল স্রোতের রাজনীতিতে গিয়ে, সেটা তো ভাবার কোনো কারণ নেই। ফলে যা হচ্ছে এটা স্বাভাবিক নিয়মেই হচ্ছে, স্বাভাবিক কারণেই হচ্ছে। ফলে সেখানে ফুরফুরার ভক্ত বা মুরিদ যারা আছে তাদের হয়তো ঠিক মানানসই হচ্ছে না, তাদের মনোমত হচ্ছে না, তাই হয়তো তারা কষ্ট পাচ্ছেন, তাই হয়তো তারা বিতর্ক তৈরি করছেন, তাই হয়তো তারা প্রতিবাদ করছেন, তাই হয়তো সেই ছোট্ট ভিডিওটাকে বা ছোট্ট বিষয়টাকে অনেক বড় করে দেখছেন বা দেখার মতো অবস্থানে তারা রয়েছেন। গতকাল যে 21শে জুলাইয়ের যে মঞ্চে, সেখানেও দেখলাম কাশেম সিদ্দিকী একেবারে পিছনের স্টেজে বসেছে, সেখানে কোনো লোক নেই, একা বসে আছে। অনেকে বলছে যে এটা মুসলিমদের অপমান করা হচ্ছে। যেহেতু কাশেম সিদ্দিকী, না, আমি মনে করি হিন্দু মুসলমানের ব্যাপার নয়। তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, তার যে প্রোগ্রাম, তাদের যে অনুষ্ঠান 21শে জুলাইয়ের, সেখানে কোথায় কারা বসবে, হ্যাঁ, কোন মঞ্চে বসবে, মঞ্চ তো এখানে একাধিক মঞ্চ, এবং মঞ্চের কোন সারিতে বসবেন, সামনের সারিতে, মাঝের সারিতে না পেছনের সারিতে, সেটা তার দল ঠিক করে। আজকের কাশেম সিদ্দিকী পেছনের সারিতে বসছেন, আপনাদের অনেকের হয়তো প্রশ্ন তুলছেন, কিন্তু শওকত মোল্লা একজন সাধারণ সম্পাদক, যতদূর জানা যাচ্ছে মূল মঞ্চে নাকি শওকত মোল্লার জায়গাই হয়নি। তাহলে সেখানে ওটা নিয়ে খুব বড় বিষয় নয়। তবে মুসলিম সমাজ এ নিয়ে ভাবার দরকার নেই। মুসলিম সমাজ কি আজকের মনে করে যে তৃণমূল কংগ্রেসটা তাদের দল? না, তা তো নয়। আসলে আজকে নওশাদ সিদ্দিকী সে নিজে একটি রাজনৈতিক দল তারা তৈরি করেছেন। তারা যদিও একটা সেকুলার রাজনৈতিক মুখ তারা তৈরি করার চেষ্টা করছে, তুলে ধরার চেষ্টা করছেন, এবং সেখানে কিন্তু নেতৃত্বে রয়েছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীরা। ফলে সেখানে তারা যে সম্মান, যে মর্যাদা পাবে তাদের দলে, ঠিক কাশেম সিদ্দিকী একটা বড় আগের থেকে যে কাজ করা রাজনৈতিক দল, একটা রাজ্যের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলে তিনি একজন নবাগত। সেখানে গিয়ে তিনি সেই রকমভাবে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আইএসএফ দলে যে রকমভাবে সম্মান পায়, তারা সে দলের সুপ্রিমো। আর সেখানে অনেক সাধারণ সম্পাদকের অনেক লম্বা নেতা নেত্রীদের লাইনের তিনি একজন মাত্র। ফলে সেখানে বাকিদের সঙ্গে কাশেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে তার অবস্থানকে গুলিয়ে ফেললে একটু বেশি চাওয়া হয়ে যায়। এবং এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নয়, এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিষয়, তাদের দলীয় অবস্থান, দলীয় ব্যবস্থাপনা, দলীয় সেখানে তাদের শৃঙ্খলা এবং নিয়মের মধ্যে পড়ে। সেখানে হিন্দু মুসলমান বা মুসলিমদের আহত হওয়ার বা কষ্ট পাওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আর তাছাড়া কাশেম সিদ্দিকী মুসলমানদের প্রতিনিধি আমি একেবারেই মনে করি না, বিশ্বাস করি না। কে কাশেম সিদ্দিকীকে পাঠিয়েছে? কাশেম সিদ্দিকীকে মনোনয়ন দিয়েছে, কাশেম সিদ্দিকীকে পিক অ্যান্ড চুজ, এবং তাকে তুলে নিয়েছেন পছন্দ করে তাকে। কিন্তু সে যে মুসলমানদের প্রতিনিধি, এটা ভাবার মনে করে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের কেউ, সেও কিন্তু বেকুব এবং সে বোকামি করছে বলে আমি মনে করি।